নমস্কার, আমি অন্তি। আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। আজ সোমবার সকালবেলা উঠে যে বাসি কাজ করা সেটা করে নিয়েছি। বাসি কাপড়ও চেঞ্জ করা হয়ে গেছে। এরপর যে দৈনন্দিন কাজ সেটাই রোজ জানালা খোলা, দরজা খোলা, এগুলো খুলে দিয়ে তারপর আস্তে আস্তে কাজ এগোবো। আজ একটু তাড়াই আছে, আর আজকে একটু সকাল সকাল উঠতে হয়েছে, কারণ আজকে সোমবার, বরের ডিউটি আছে। আর তার উপরে আজকে হচ্ছে আমাদের একাদশী। সেই কারণে সকাল সকাল ওঠা, যদিও রান্নার সেরকম খুব বেশি চাপ নেই, তারপরেও অফিস যাবে বলে কথা, ভয় করে যদিও টাইমে যদি না দিতে পারি, টিফিনটা যদি ঠিক করে না দিতে পারি। কারণ ওর না যেখানে অফিস সেখানে না পাশে কোনো ভালো হোটেল নেই। যদি কখনও খাবার দেওয়া অসুবিধে হয়ে যায়, ওর খেতে খুব সমস্যা হয়, কারণ আশেপাশে ভালো কোনো হোটেল নেই। তাই যত কষ্টই হোক না কেন আমি চেষ্টা করি বাড়ি থেকেই ওর টিফিনটা পাঠানোর। আর একাদশী আমি আর বরই করব। ছেলের জন্য আমাকে আলাদা করে সব রান্না করতেই হবে। ছেলেকে একাদশীর দিন মাছ দিই না ঠিকই, তবে ভাত ডাল আমি করে দিই ছেলেকে, কারণ ওইটুকু বাচ্চা, ও তো আর একাদশী করতে পারবে না। দেখো, রান্নাঘরে ঢুকে আগের দিনের বাসনগুলো নামিয়ে নিচ্ছি। আগের দিনের বাসনগুলো না নামালে আজকে যে ধোয়া দাইগুলো হবে এগুলো রাখতে পরে সমস্যা হয়। আর এদিকে নিজের জন্য একটু চাও বসিয়ে নিলাম। আর এদিকে বললাম না একাদশী, আমরা ভাত কিছু খাবো না, এই জন্য ময়দা মেখে নিচ্ছি। যদিও বর সকালে লুচি খাবেও না, নেবেও না টিফিনে, ও ডালিয়া নেবে, ওর জন্য ওই ডালিয়ার খিচুড়ি করে দেবো। আর ময়দাটা মেখে রাখছি কারণ আমার ডালিয়ার খিচুড়ি খেতে ভালো লাগে না, সেই কারণে আমি সকালে দুপুরে লুচিই খাবো। আর বর রাতে এসে লুচি খাবে ঠিকই। আর এখন ওই বরকে ডালিয়ার খিচুড়ি করে দেবো, আর সাথে কিছু একটা ভাজা করে দেবো, তাতেই হবে। এর জন্য দেখো ময়দাটা আগে থেকে মেখে রেখে দিচ্ছি। আর ময়দাটা আমি দেখেছি আগে থেকে মেখে রেখে দিলে না লুচিগুলো খুব ভালো হয়, নরমও হয় আর সুন্দর ফোলেও। আর এদিক দিয়ে আমি ডালিয়ার জন্য সবজি কেটে নিচ্ছি। আমি না সব ধরনের সবজি দিই ডালিয়াতে, আর আমার হাজব্যান্ড ভীষণ সবজি খেতে ভালোবাসে, সেই কারণে আমি ওকে ডালিয়াতে সবজি দিয়ে, অনেকটা সবজি দিয়ে খিচুড়ি করে দিই। আর ও যে কী ভালোবাসে ডালিয়া। আর আগে না আমার ডালিয়া খেতে ভালো লাগতো, জানো তো, ডালিয়ার খিচুড়ি। কিন্তু যবে থেকে আমার বর 3 বেলায় ডালিয়া ওটস খাওয়া শুরু করেছে, তবে থেকে না ডালিয়ার প্রতি কেমন একটা ভয় চলে এসছে। আমার দেখলেই যেন কেমন লাগে, খাওয়া তো আর ভাল লাগে না। আর তাই সবজি কেটে নিচ্ছি, ওকে ডালিয়া দিয়ে খিচুড়ি করে দেবো। এবার দেখো ডালিয়া নিয়ে নিচ্ছি খিচুড়ির জন্য। আর আমি না এদিকটাতে যত ওটস, ডালিয়া, বিস্কিট, মুড়ি, চানাচুর, চিপস যা থাকে আর কি টুকটাক খাওয়ার জিনিস, এগুলো আমি এই সাইডটাতে রাখি। দেখো, এখন আমি প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। আমি খিচুড়িটা প্রেশার কুকারেই করব। আর নতুন ঘিয়ের কৌটোটা খুলে নিলাম। এবার প্রেশারে তেল দেব, একদম সাধারণভাবে রান্না করব। যেহেতু বর খাবে, অত কিছু লাগেও না, ওর শরীরটাও ভালো নেই, তাই একদম নামমাত্র জিনিস দিয়ে করব। জিরে আর দেব সবজি আর ডালিয়া আর ডাল, আর কিচ্ছু না। নুন হলুদ দিয়ে একটা সিটি দিলেই সুন্দর হয়ে যাবে। জানো তো, এখন যেমন বললাম না যে ডালিয়ার খিচুড়ি দেখলে ভীষণ ভয় করে, একটা সময় ছিল ডালিয়ার খিচুড়ি এত পছন্দ করতাম, এত ভালো লাগতো। আমার এক মাসি আছে, সে প্রত্যেক সোমবার করতো। সেই কারণে সে ভাত ডাল কিছু খেত না, আর সে সোমবার করে ডালিয়ার খিচুড়ি খেত। আর আমি ওয়েট করে থাকতাম, জানো, আমাকে কখন নিমন্ত্রণ করবে, আমাকে কখন ফোন করে বলবে অন্তি তুই এক্ষুনি আয়, বা তুই কখন আসবি, আমি খিচুড়ি করব। আমার ওই দিনগুলো থাকতো ঝুমি মাসির বাড়িতে খিচুড়ি খাওয়ার দিন। তা সেই মাসিও নেই আর আমার ডালিয়ার খিচুড়ি নেই, সে যে অপূর্ব স্বাদ। কিন্তু বিশ্বাস করো, যবে থেকে বর খাওয়া শুরু করেছে ডালিয়া, তবে থেকে আর ডালিয়ার প্রতি কোনো ভক্তিই নেই।
আর এদিকে কেটে নিচ্ছি আলু আর মিষ্টি কুমড়ো, ওই যে লুচির জন্য তরকারি। লুচির সাথে না আমার এই আলু কুমড়োর তরকারিটা খুব ভালো লাগে। মশলা লাগে না খুব একটা, শুধু একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু আদা ঘষে দিলেই হয়ে যায়। আর কিচ্ছু লাগে না, বিশ্বাস করো। কিন্তু এত ভালো খেতে হয়, রুটির সাথেও ভালো লাগে, পরোটার সাথে। আমার কেন যেন না লুচির সাথে ভীষণ ভালো লাগে। আমি লুচি হলেই এই তরকারিটা করি। এখন আমার হাজব্যান্ডও খেতে খুব ভালোবাসে এইসব জিনিস আমার সাথে থাকতে থাকতে, তাই লুচির জন্য এই তরকারিটা করে নিয়েছি। আর ওইদিকে যেহেতু ডালিয়ার খিচুড়ি দেবো, সাথে তো কিছু দিতে হবে। কী দেবো, তাই পটল ভাজবো আর আলু ভাজবো, আর কিছু করবো না। তবে জানো তো, আমি একটা জিনিস দেখেছি, যেদিনকে কাজ কম থাকে, রান্না কম থাকে, সেদিনকেই কী করে যেন সব কাজের দেরি হয়ে যায়। আজকে দেখো কত সকালে উঠেছি, সব কিছু হয়ে গেল, ছেলেও ওঠেনি আজকে এখনও পর্যন্ত, তারপরেও আমার আজকে অনেক দেরি হয়ে গেছে। আর এদিকে বরের জন্য ভাজাভুজি হতে হতে নিজের জন্য দুটো লুচিও করে নিচ্ছি, যাতে বর থাকতে থাকতে আমি রান্নাঘর পরিষ্কার করে ফেলতে পারি, ছেলে উঠলে ধরতে পারি। এই যে আমার বরের লাঞ্চ বক্স, এই দেখো দুষ্টুর নাম নিতে নিতে দুষ্টু হাজির। উঠেই বায়না, বললাম না রোজ এক বায়না, রোজ একদিনও বাদ নেই। ঘুম থেকে উঠেই হয় দাদান যাবো, নয় বউ যাবো। এখন বউয়ের নেশা হচ্ছে, বউয়ের কাছে যাবে। আমি বলছি উঠেছিস ঘুম থেকে, তাহলে খাওয়া দাওয়া কর। তারপরে দেখো আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। ও কারো কথা শুনবে না, ও এখন বউয়ের কাছে যাবেই। ওই যেহেতু বলেছি না খাওয়া দাওয়া করো, সকালে খেয়ে দিয়ে তারপর যাবে, ওই যে কান্না, জেদ। এখন না খুব জেদ করতে শিখে গেছে, আর খুব কাঁদে। ও ছোটোবেলায় এত কাঁদেনি, এখন বড় যত হচ্ছে দিন দিন তত কান্না বাড়ছে। আর যেটা চাই তো চাই। এখন বলেছি এখন যেতে দেবো না, ওই দেখো কী জেদ। তাই আমি ওকে ভোলানোর জন্য বললাম, বাবা তাহলে তোকে আমি কেক খেতে দেবো। তাই সে খুশি, সে আমার কোলে বসে এখন কেক আর দুধ খাচ্ছে। আমি সেটা ফিনিশ করো, তারপর তোমাকে দিয়ে আসবো। তাই ও আমার কোলে বসে এখন খাচ্ছে, তাড়াতাড়ি করছে ওই বাড়ি যাওয়ার জন্য। তাই আমিও খাইয়ে দিই, খাইয়ে ওকে দিয়ে আসতে পারলে আমারও একটু সুবিধা হয়, আমিও ঘরের কাজগুলো একটু সেরে নিতে পারি। ওকে কেউ ধরলে আমারও খুব সুবিধা হয়। এর জন্য ওকে দেখো খাওয়ানো হয়ে গেছে, এবার ওকে আমি দিয়ে আসবো ওই বাড়ি। তারপর আমি রান্নাঘরের কাজগুলো সারবো। সব বাসন রয়েছে, যে আগের দিন বললাম আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, কাপড় কাচা, বাসন মাজা আমিই করি। বর বলেছিল রাখতে, আমিই বারণ করেছি। এ দুটো মানুষেরই তো সংসার, তার আবার লোক, সে নিজেই করে নিতে পারি। আর নিজের কাজ নিজে করলে না একটা আলাদা শান্তি আছে, নিজের মতন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়, সব কিছুই নিজের মতন গুছিয়ে রাখা যায়। এই যে গ্যাস পরিষ্কার করে নিলাম, আমার তাড়াতাড়ি হয়ে যায় জানো তো নিজে করলে। এবার খেতে বসবো, তাড়াহুড়ো করে একটু খাবো, খেয়ে অনেক কাজ পড়ে আছে। বললাম না, যেদিনকে কোনো কাজ থাকে না সেদিনকেই যেন মনে হয় কত দেরি হয়ে গেল, কত কাজ রয়েছে। আসলে কিন্তু সেরকম কোনো কাজ নেই আজকে, তারপরেও যেন সব দেরি হয়ে গেছে। এই যে আমার খাওয়ার পরে স্নান ধান হয়ে গেছে, কাজকর্ম করে কাপড় মেলতে গেছি, সেখানেও যাবে। এই ঠাকুর প্রণাম করছে। এখন সন্ধেবেলা পড়তে বসিয়েছি। একটু বসানো যায় না তাকে, সে পড়বে না, সে স্কুলেও যাবে না, সে পড়বেও না। তাকে বই দিলে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, এখন তবু তো নিয়ে বসেছে। তাই আমি বলছি বাবা একটু তো পড়, কিছু তো শেখ। না, সে পড়বে না। সে বইগুলোকে নেবে আর ছুঁড়ে ফেলবে, না ছিঁড়বে, আবার বলবে ছিঁড়ে ফেলেছি। আর ওই এখন তার খিদে পেয়েছে, পড়তে বসে বললাম না হিসি পাবে, খিদে পাবে। এখন তাকে কেক দিয়েছি, সে এখন কেক খাচ্ছে। ঠিক আছে, আজ তবে এইটুকুই থাক। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। দেখা হবে অন্য কোনো ব্লগে।